হয়, অধরে মেরে প্রাণের ভাব হয়, সাধুদের ওপর অত্যাচার হয়। যখন ভক্ত হৃদয়ে ব্যথা লাগে, ভগবান আমার যে কোনো কুলে প্রতিটি ভক্তকে কৃপা করে মানব কুলে জন্ম নেয়। প্রতিটি ভক্তকে কৃপা করে মানব কুলে জন্ম নেয়। লোচন দাস একটি কথা বলে গেছিল, তো সে কথা বললে অনেক সময় লাগবে, সে কথায় আর যাব না। তো ভগবান আমার দেখলেন যে দুঃখে না পড়িলে, অভাবে না পড়িলে কেউ তো কোনোদিন কাঁদে না। মা, কেউ কোনোদিন কাঁদে না? দুঃখে না পড়িলে, অভাবে না পড়িলে কেউ কোনোদিন কাঁদে না। তাহলে ভগবানের আজ কাঁদবার কারণ কি? একটি সন্তান যখন বিদেশে চলে যায়, ঘরে আরো 5টি সন্তান আছে। যখন মাতা পিতা একটি সেবার আয়োজন করে ওই 5টি সন্তানকে একত্রিত করে নিয়ে সেবায় বসে, তখন মনে পড়ে যায় সেই বিদেশের সন্তানটির কথা। ভগবান বলছেন, এই বান্ধব শূন্য বিদেশে এসে তোমরা আমাকে ভুলে আছো। তোমরা না সকলে একদিন বলেছিলে, ধনং দেহি পুত্রং দেহি যশ দেহি মামাং দেহি সুখং দেহি রূপং দেহি। হে গোবিন্দ, তুমি আমাদের ধন দাও, রূপ দাও, যৌবন দাও, সুখ দাও, পুত্র দাও। হে গোবিন্দ, তুমি আমাদের আনন্দ দাও। মাগো, যেদিন আমাদের এই দুঃখ ছিল, সেদিন ভগবানের দরজায় গিয়ে কত কান্নাকাটি করেছি। ভগবানকে বলেছি, হে গোবিন্দ, তুমি দুঃখগুলি দূরীভূত করে দাও। ভগবান সেদিনে দুঃখগুলোকে দূরীভূত করে দিল, কিন্তু সেই দিন তো ভগবানকে আমরা সুখ দিই না। মা, ভগবানকে তো দুঃখ দিয়েছিলাম, এত দুঃখ তুমি কিছু নাও, কিন্তু যেদিন সুখ এলো, সেই সুখের অর্ধেক ভাগিদারকে আমরা ভগবানকে দিই না। খালিয়ে ভগবান বললেন, আমাকে ভালোবাসতে গেলে তোমাদের দুঃখ পেতেই হবে। যত দুঃখ জীবনে আসবে, ততই প্রাণ কৃষ্ণ বলে কাঁদবে। হরি হরি হরি। ভাগবত বললেন, ওগো কলি হতজি, তোমাদের কোন সাধনা করিতে হবে না, তোমাদের কোন ভজনা করিতে হবে না, তোমাদের কোনো সাধনা করতে হবে না, তোমাদের ভজনাও করতে হবে না। কি বললেন? ওগলি হতজি, একবার শুদ্ধ চিত্রে প্রাণ খুলে, একবার বদনে হরি বল হরি বলে হরি হরি বলতে পারো। ও গো হরি, গৌর হরি কাঙালে সবাই দুবাহু উত্তোলন করে তোমাদের আর কোন সাধনার প্রয়োজন নাই, তন্ত্রমন্ত্রের প্রয়োজন নাই, যজ্ঞের প্রয়োজন নাই। শুধু হৃদয় খুলে দিয়ে একবার বদন ভরে হরি হরি বল। এই যে বাবা কি চিন্তা করছে যে আমরা সংসার চালাবো না হরিনাম করব? কখন করব হরিনাম? হরিনাম করবার সময় কই? স্ত্রী পুত্র প্রতিপালন করব না ছেলে মেয়েদের লেখাপড়া শিখাবো?
কোনটা করব? ভাগবত বললে আমরা চিন্তা করি আমাদের ব্যবসা আছে, বাণিজ্য আছে, চাকরি আছে, আমরা সব ছেড়ে যদি ঘরে বসে ভজন করি আমাদের সংসারটা চালাবে কে? কি বাবা, তাই না? সংসার চালাবে কে? ভাগবত বললেন ওগো কলি হতজি, কলি হতে তোমাদের কোনো সাধনা করিতে হবে না, কোনো সাধনা করিতে হবে না, তোমাদের কোনো ভজনা করিতে হবে না, ভজনা করিতে হবে না। ওগো কলির জ্ঞান অন্ধজি, ওগো কলির কর্ম অন্ধজি, ওগো কলির মায়া বদ্ধজি, তোমাদের কোনো সাধনা করিতে হবে না, করিতে হবে না, তোমাদের কোনো সাধনাই করতে হবে না, তোমাদের ভজনাও করতে হবে না, কিছুই করতে হবে না, শুধু একটি কান পেতে শোনো ভক্ত ভগবানকে কতটুকু ডাকিলে, ভক্ত ভগবানকে কতটুকু দিতে পারে। বাঁশুরিয়ালা বাসিতে ডাকিতেছে, দিবানিশি বাঁশুরিয়ালা বাসিতে ডাকিতেছে, তোমরা একটু কান পেতে শোনো, কান পেতে শোনো। আগো আমরা কি ভগবানকে ডাকতে জানি? কতটুকু ডাকতে জানি? যতটুকু ডাকি নিজের স্বার্থের জন্য ভগবানকে ডাকি, তাই না বাবা? যতটুকু ডাকি নিজের স্বার্থের জন্য ভগবানকে আমরা ডাকি। বেশ বেটা বেশ, বলি হারি কথা, তাই তো। সহজে কি কেউ আর ঠাকুর ঘরের দরজায় গিয়ে কান্নাকাটি করে? সহজে কি কেউ আর ঠাকুর ঘরে যায়? বললেন কখন যায়? ছেলেটার চাকরির জন্য। হে গোবিন্দ, হে গিরিধারী, ঠাকুর ঘরের দরজায় গিয়ে মাথা ঠোকে আর বলে